হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো চলো আজকে আমি নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। দেখো আমাদের গোপুসোনাকে আজকে নিয়ে যাবো এক জায়গায় ঘুরে করতে। তো গোপুসোনা তো ঠান্ডা লেগেছে, তাই জন্য এখন ঠান্ডাতে একদম গোল গাপ্পা হয়ে আছে। তো চলো আমি ফার্স্ট রেডি হয়ে নিই, তারপর তোমার সাথে দেখাবো কী দিতে যাবো, সেটা তোমাদের সাথে দেখো শেয়ার করবো। এখানে তো ঘরেতে রয়েছি, ঘর সুন্দর করে সাজানোও রয়েছে। এবার আমরা যাব রেডি হয়ে যাব একটু ঘুরু করতে। তো আজকে ভাবছি গোপুসোনাকেও ঘুরতে নিয়ে যাবো। চলো কী দিতে যাবো, দেখো এখানে হলো গিয়ে একটা বেবি ডল আছে। তো এই পুতুলটা হলো গিয়ে ক্যাটলিনের জন্য, তো সেই জন্যই কেনাকাটা করেছিলাম কিছু। তো সেই জন্য ভাবলাম দুই বাচ্চাকে দিয়ে আসি। তো আর এখানে রইলো হলো এটাকে কি বলে, ক্রেন গাড়ি হোক যাই হোক। তো দেখো দুজনের জন্য দুটো জিনিস নিয়েছি। এবার আমরা যাব গোপুসোনাকেও নিয়ে ঘুরতে। তো চলো পুতুলটার সাথে আমি একটু কিউট মুভমেন্ট শেয়ার করে নিই। তো এবার তো রেডি হতে হবে না, অনেক লেট হয়ে গেছে। চলো জলদি রেডি হই। তো দেখো এখানে রইলো পুতুল আর গাড়িটা। তো দেখো আমরা তো রেডি সেডি হয়ে একদম টোটোয় উঠে বসে পড়েছি। আর ভিডিওটা যখন আমি করেছিলাম তখন ছিল একটু অল্প ঠান্ডা। তো সেই কারণেই দুপুরবেলা বেরিয়ে পড়েছে, ঠান্ডা তো অল্প লাগছে। আর আমি যখনই ভিডিও করি আমার বোন কিন্তু হাসতে পাগল হয়ে যায়। তো ভাই বোনকে বললাম তুই গোপুসোনাকে, দেখো গোপুসোনাকে কোলে নিয়ে আমরা এগিয়ে পড়েছি, এবার যাচ্ছি। তো দেখো এখানে গোপুসোনা আমার কোলেও বসেছে, বোনের কোলেও, মানে দুজনের কোলে ভাগাভাগি করে আমরা নিয়েছিলাম, একবার বোন একবার আমি দুজনে মিলে। তো দেখো গোপুসোনা এখানে বসেছে, আর গোপুসোনার চুলটা খালি খুলে যাচ্ছিলো। তো এই জন্যই ভাবছিলাম যে টুপি পরিয়ে দিয়ে একদম ক্লিপটা লাগিয়ে নেবো, তাহলে পরে গিয়ে আর খুলবে না। তো মা তো বকবক করছিলো, বলছে এটা করিস না ওটা করিস না, মা বকছিল আমাদেরকে। তো দেখো আমি টুপি পরিয়ে একদম ক্লিপ দিয়ে সাজিয়ে নিয়েছি, কারণ কী বলতো ও তো খুব নড়াচড়া করছিলো। তো যদি পড়ে যায়, তো সেই কারণেই গোপুসোনাকে কোলে নিয়ে একদম ঘুরতে বেরিয়ে পড়েছি। তো এই দেখো বোন বসে হাসছে। তো আমরা তো চলে এলাম প্রথমে। তো তারপর দেখো মামনি কী করেছে, সিংহাসনে গোপুসোনাকে বসিয়ে প্রণাম করে গোপুসোনাকে খেতে দেবে। মানে বলছে আমাদের বাড়িতে গোপুসোনা আসবে, আমার সিংহাসনে একটু বসাবে না, বলে গোপুসোনাকে সিংহাসনে বসিয়ে দিয়ে গোপুসোনার পুজো করছিল। তো তখনই আমি বললাম যাই দুজনকে দুটো জিনিস দিয়ে আসি। আর কৃষকে তো গাড়ি দেখানো মাত্রই কৃষ একদম নিজের গাড়ি নিয়ে রেডি। বলছে দেখো আমার গাড়িটা ছোটো আর তোমার গাড়িটা বড়। আমি তখন বললাম কেমন লাগছে বলো, কত সুন্দর। আর যখন আমি গেছিলাম তখন ছিল না বাড়িতে ক্যাটলিন। তো ক্যাটলিনের জন্য আমি পুতুলটাও দিয়ে গেছিলাম। আর এখানে দেখো মেজদি কত সুন্দর ঘরেতে গাছ করেছে, দেখতে পাচ্ছ। আর বোন তো একদম কৃষ আর ক্যাটলিনকে পেলে আর কিছু লাগবে না, ওদেরকে নিয়ে শেষ। আর এই হলো মেজদি। তো মেজদির সাথে যেহেতু অত দেখা হয়নি, তো সেই কারণেই ভিডিওটা করতে পারিনি। তো যাক তোমাদেরকে দেখিয়েও দিলাম মেজদি দেখো দেখলে। আর এখানে কৃষ দেখো ফটো তুলতে চায় না, তবু ওকে নিয়ে একটু ভিডিও ক্লিক করলাম। তারপর একটু গাড়ি চালিয়ে দেখা হচ্ছিলো। তারপর এই যে রইলো আমার বেবি ডলটা আমি ক্যাটলিনের জন্যই রেখে দিয়েছি। তো ক্যাটলিন স্কুল থেকে এসে দেখে আমাকে বলবে যে কেমন লাগছে। তো দেখো এই হলো গিয়ে গাছ, তো ঘরে তৈরি গাছ বুঝতেই পারছো। আর এখান থেকে অন্যজনের বাড়িও দেখা যাচ্ছে। এখানে আরও গাড়ি বার করেছিল কৃষে, অটো, অনেক রকম গাড়ি। বলছে দেখবে আমার অনেক রকম গাড়ি আছে। তেমন চলো একটু ভিডিও করে নিই। তো ওদের ঘরে তো একটু গরম ছিল, তো ওই জন্য একটু খালি গায়ে ঘুরছিল। দেখো এখানে ঘরে চলে এসেছি। আর এখানে রয়েছে মেজদির ঘর, এটা মেজদির আরেকটা ঘর। তারপর দেখো মেজদির সিংহাসনেও একটু গোপুসোনাকে বসিয়ে নিয়েছি। তারপরে এবার তো আমার বাড়ি যাওয়ার পালা, কারণ গোপুসোনা বসে দুই সিংহাসনে বসে পড়েছে, এবার ঘুরিও করে নিচ্ছে। কিন্তু আমাদের তো বাড়িতে যেতে হবে, তাই না বলো? কিন্তু কিছু করার নেই, গোপুসোনার তো মনটা খারাপ হয়ে গেছে, কিন্তু যেতেই হবে বাড়ি। তো দেখো সিংহাসনে বসে গোপুসোনাকে কত সুন্দর লাগছে। আর এই হলো মেজদির সিংহাসন। তো চলো আমার বোন তো হাই তুলতে একদম বাড়ির দিকে রেডি। তো গোপুসোনাকে বসিয়ে নিয়েছে, এবার বাড়ি যাচ্ছি। দেখো এখানে আমি রাস্তায় মানে বাড়ির দিকে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ খুব রোদ্দুর। তো সেই কারণে এখনও অল্প আছে। তো এবার বাড়িতে যাব, সন্ধ্যা হয়ে এসেছে। দেখো এখানে অন্ধকারও হয়ে গেছে, আমি আর মার ভিডিও ক্লিক করছি। তো কিছুক্ষণের মুহূর্ত কত ভালো কাটলো, তোমার সাথে সেটা শেয়ার করলাম। তারপরে তো আসবার পথে একটু সবজি বাজার দেখলাম। আর এটা ছিল হাই রোডে, আমাদের এখানে কালীতলা বলে একটা জায়গা আছে। তো সেইখানে পাইকারি বিক্রি হয়, মানে পাইকারি বা সবজি। আর আমরা সবজি দেখলে তো দাঁড়িয়ে পড়বোই, এটা আমাদের ধর্ম। মানে মা আর আমার দুজনে মিলে ফুলকপি দেখলে আর বাজার দেখলে পাগল। তো সেই কারণে বাজার নিয়ে ঘরে আসবে না সেটা হতে পারে। তো দেখো সবজি নিয়ে একদম বাড়ির কাছে যাবো। আর কাঁচা সবজি কার ভালো লাগে অবশ্যই কমেন্ট জানিও। তারপর গোপুসোনাকে ড্রেস চেঞ্জ করে গোপুসোনাকে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা রাত্রের রান্না তো করতে হবে, ঘুরে গেলে কি হবে বলো? তো দেখো এখানে আলু ভাজা হচ্ছে, ফুলকপি আলু ভাজা। তো চলো দেখা হবে নতুন ভিডিওর সাথে। বন্ধু ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। রান্নাটা তো করতে আমার খুব ভালো লাগে, তো ঘুরে তো এলাম, খুবই ভালো লাগলো। আজকে
হচ্ছে গিয়ে খিচুড়ি আর ফুলকপি আলু ভাজা হচ্ছে। তো দেখো এখানে খিচুড়িটা আমি চাপা দিলাম আর এখানে ফুলকপি আলু ভাজা হচ্ছে, তোমার সাথে দেখালামও। এবার দেখো আর গোপু সোনাকে যে টাকা দিয়েছে 100 টাকা, সেই টাকাটা আমি শোকেসে রেখে দিই, গোপু সোনাকে কিছু কিনে দেবো। তো চলো বন্ধুরা, রান্না তো করতে হবে আর খিচুড়ি খেতে তোমরা কী কে পছন্দ করো বলো, আর সকলে খেতে এসো। দেখা হবে নতুন ভিডিওর সাথে, কেমন, টাটা।